আসসালামু আলাইকুম। চিড়া দিয়ে তৈরি ভীষণ মজাদার এবং হেলদি একটা ডেজার্টের রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। খুবই অল্প সময়ে এবং ঘরে থাকা অল্প কিছু ফলমূল দিয়ে কিভাবে আমি এই চিড়ার ডেজার্টটি বানিয়ে নিয়েছি সেটারই রেসিপি থাকছে আজকে আপনাদের জন্য। এটা কিন্তু আপনারা ইফতার কিংবা সেহরি দুইটার সময়ে রাখতে পারেন। এই ডেজার্টটা যদি আপনারা ইফতারে বানিয়ে খান আপনারা অনেক বেশি প্রশান্তি ফিল করবেন। সেই সাথে সেহরিতে যদি রাখেন আপনাদের পেটটাও কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকবে। তাহলে চলুন চলে যাই মূল ভিডিওতে। ডেজার্টটা বানানোর মূল উপকরণ যেহেতু চিড়া, তাই আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে চিড়া নিয়ে নিয়েছি। আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন চিড়াগুলোকে আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে ধুয়ে নিব। চিড়াগুলো ধোয়ার জন্য যতটুকু পরিমাণে পানি প্রয়োজন আমি এখানে ততটুকু পানি নিয়ে নিয়েছি। আর এখন হাত দিয়ে খুব ভালোভাবে কষলে কষলে চিড়াগুলোকে ধুয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন চিড়াগুলো থেকে কিন্তু অনেক ময়লা বের হয়েছে। আর এই চিড়াগুলোকে 7 থেকে 8 বার পানি বদলে বদলে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যেন স্বচ্ছ একটা পানি বের হয়। আমি চিড়াগুলোকে 7-8 বারের মতো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখন ধুয়ে রাখা চিড়াগুলোর মধ্যে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানিটাকে এমনভাবে দিতে হবে যেন চিড়ার গায়ে গায়ে লেগে থাকে। খুব বেশি পরিমাণে পানি এখানে দেওয়ার প্রয়োজন নেই। জাস্ট চিড়াগুলো কোনো রকমে ভিজে থাকবে এমন পরিমাণে পানিটা দিতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। চিড়াগুলোকে ভিজতে রেখে দিয়ে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি আর এতে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ। আপনারা চাইলে এখানে গরুর দুধের পরিবর্তে গুঁড়া দুধ পানির সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। আপনারা চাইলে এখানে এটার পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন, তবে কনডেন্স মিল্ক দিলে স্বাদটা বেশি ভালো হয়। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। মিষ্টি খাবারে লবণটা দিলে স্বাদটা অনেক বেশি বেড়ে যায়, তবে লবণটা খুবই সামান্য ব্যবহার করেছি। এবারে আমি চুলার জালটা অন করে দিয়েছি আর এই দুধটাকে আমি এখন হাই হিটে বেশ খানিকটা ঘন করে নিব। দুধটাতে যখন এরকম বলক চলে এসেছে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা মুখ ফাটানো এলাচ একটু সুঘ্রাণের জন্য। চাইলে এটা বাদ দিতে পারেন, তবে এলাচটা দিলে কিন্তু সুন্দর একটা গন্ধ পাওয়া যাবে খাবারটাতে। এখন আমি দুধটাকে হাই হিটে জাল করে নিচ্ছি। আপনারা যদি দুধটাকে অনেকক্ষণ পর্যন্ত জাল করতে না চান সেক্ষেত্রে 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন। তবে চুলা জ্বালানোর আগে গুঁড়া দুধটা দুধের সাথে মিশিয়ে নিতে হবে, না হলে গরম অবস্থায় দিলে দুধটা দলা পেকে যেতে পারে। 10 থেকে 12 মিনিটের মতো হাই হিটে দুধটাকে জাল করে আমি ঘন করে নিয়েছি এবং চুলার জালটাও বন্ধ করে দিয়েছি। দেখতে পেলেন এলাচটাও আমি উঠিয়ে ফেলে দিয়েছি। আর এটাকে এখন আমি ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিব। সম্পূর্ণ নর্মাল তাপমাত্রায় আসার পর দুধটাকে আমি অন্য একটা বাটিতে ঢেলে নিয়েছি। আর এই বাটিটা আমি এখন রেখে দিব ফ্রিজের ডিপে 2 থেকে 3 ঘন্টার জন্য, যতক্ষণ না পর্যন্ত দুধটা বরফ ঠান্ডা হয়ে যাচ্ছে। ডেজার্টটা পরিবেশনের ঠিক আগে আমি চিড়ার ঢাকনাটা সরিয়ে নিলাম আর দেখতে পাচ্ছেন চিড়াগুলো কিন্তু সম্পূর্ণ পানিটুকু সোপ করে নিয়েছে আর কতটা ফুলে গিয়েছে এবং অনেক বেশি কিন্তু নরমও হয়ে গিয়েছে। আর এই চিড়ার মধ্যে যখন আমরা বরফ ঠান্ডা দুধটা দিব তখন কিন্তু অনেক বেশি দুধ এই চিড়াটা আর সোপ করবে না। 2 থেকে 3 ঘন্টা পর আমি এই দুধের সেই বাটিটা বের করে নিয়েছি আর এই চিড়াগুলোকে আমি অন্য একটা বড় পাত্রে ঢেলে নিচ্ছি। চিড়ার এই ডেজার্টটা বানানোর জন্য অবশ্যই চিড়াগুলোকে ভিজিয়ে রেখে দিবেন, এতে করে চিড়াগুলো ফুলে অনেক বেশি সফট হয়ে যাবে। এখন আমি এই চিড়াগুলোর মধ্যে বরফ ঠান্ডা সেই দুধটা ঢেলে দিচ্ছি। আর এই চিড়া ডেজার্টের আসল স্বাদ যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই দুধটাকে ঘন করে জাল দিয়ে নেবেন এবং ফ্রিজে ডিপে রেখে বরফ ঠান্ডা করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন। এখন এই দুধ আর চিড়ার মধ্যে আমি সামান্য কিছু ফল যোগ করে দিব। আপেল, কমলা, আঙুর এবং কিছু খেজুর আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে কিন্তু শুধুমাত্র কলাও ব্যবহার করতে পারেন বা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল এখানে ব্যবহার করতে পারেন। আর আমার মনে হয় এই সময়ে সবার বাসায় কম বেশি ফল থাকবে আর আপনারা ঝটপট এই হেলদি চিড়ার ডেজার্টটাও কিন্তু বানিয়ে বাসায় খেতে পারবেন। চিড়া কিন্তু এমনিতেই আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী আর সেই সাথে এর মধ্যে যেহেতু অনেক রকমের ফল ব্যবহার করছি এটা কিন্তু এমনিতে অনেক বেশি হেলদি হয়ে গিয়েছে। এক এক করে আমি সব রকমের ফলই চিড়াগুলোর মধ্যে অ্যাড করে দিলাম আর একটা চামচের সাহায্যে আমি একটু আলতো করে চিড়ার সাথে ফলগুলোকে মিশিয়ে নিচ্ছি।
ডেজার্টটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে আর আমি ছোট ছোট কয়েকটা গ্লাস নিয়েছি এটাকে পরিবেশন করার জন্য। আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনোভাবে ডেজার্টটাকে পরিবেশন করে খেতে পারেন। তবে চেষ্টা করবেন ঠান্ডা ঠান্ডা সার্ভ করার জন্য, এতে করে কিন্তু আপনারা আসল স্বাদটা উপভোগ করতে পারবেন। আর ফলটাও যাতে ঠান্ডা ঠান্ডা মেশাতে পারেন সেদিকেও একটু খেয়াল রাখবেন। এজন্য ফলগুলোকে আগে থেকে কেটে ফ্রিজে নরমালে রেখে দিতে পারেন, যাতে করে ঠান্ডা ঠান্ডা ফলগুলো ঠান্ডা ঠান্ডা ডেজার্টের মধ্যে মেশাতে পারেন। আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে যায় বাসায় একবার হলেও ট্রাই করবেন। এই রমজানে যদি আপনারা এই ডেজার্টটা একদিন বানিয়ে খান, আমি আশা করি পরবর্তীতে আপনারা আরও একদিন বানিয়ে খেতে বাধ্য হবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।